গাইস, আমি এখন হিন্দুলের ভিতরে আছি। রতন শিলের ভিডিও করার পর একটু গরম লাগতেছে, এত হিন্দুলে এসে বসলাম অফিস রুমের এখানে। দেখুন কি সুন্দর ছায়া, একদম মনটা ভরে যাচ্ছে, খুব ভালো লাগতেছে এখানে বসে থেকে। আমার বাসায় হিন্দুল কমপ্লেক্সের ভিতরে। এখানে আমি আছি আজকে প্রায় 4 বছর, সরকারি কোয়ার্টারে আছি। দেখুন না কত সুন্দর চারিদিকে ঘাস গাছালি। দেখুন বাতাসটা কি সুন্দরভাবে, বাতাসে ফুলগুলো ঝুলছে। দেখতে থাকুন। দেখুন এই যে কৃষ্ণচূড়া গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ, কি সুন্দর ছায়া দিয়ে রাখছে। দেখুন একদম এদিকে কি রোদ, দেখুন এদিকে কি রোদ, এদিকেও রাস্তার ওই সাইডেরও গাছটা যতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ছায়া দিয়ে রাখছে। দেখুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাই তাহলে বুঝবেন। আর এই পাশেরটা হয়েছে বকুল গাছ। হ্যাঁ, কাস্টমার চলে গেছে তো রতন কাকু এখন বসে আছে। দেখুন আমাদের রতন কাকু এখন বসে আছে। এই যে ওনার দোকানের সামনে একটা সিঙ্গারা সমোসা এবং ভাত বিক্রি করার দোকান আছে, সামনে আছে অফিস, এই সাইডে আছে চা দোকান। আর ওনার হাতের বাম পাশে আছে লন্ডি দোকান, আবুলের লন্ডি। অত্যন্ত বিনয়ী ভদ্র আমাদের রতনবাবু, রতনশীল। ওনারা শীল বংশের, ওনাদের বাপ দাদা আমলের ব্যবসা এটা। আপনার চুল কাটে কত বছর হয়েছে? স্বাধীনের আগে থেকে। স্বাধীনের আগে থেকে না? যখন অল্প বয়স আপনার তখনই আপনি চুল কাটা শুরু করছেন। কাকে কাজটা কাটতে শিখছেন আপনি? আমার বড় ভাই আছে। ওনার বড় ভাই ছিল, আপনার আব্বাও কি এই কাজ করতো? চাচা। ওনার বড় ভাই ওনার চাচা ছিল। আমার চাচা ইন্ডিয়া, বড় ভাইও ইন্ডিয়া। ওনার চাচাও ইন্ডিয়া চলে গেছে, ওনার বড় ভাইও ইন্ডিয়া চলে গেছে। ওনার আব্বা বাংলাদেশে আছে, এই জন্য উনিও বাংলাদেশে। না, বাংলাদেশে তো ছিল, বাংলাদেশে ছিল। ওনার আব্বা মারা গেছে। ওনার বাড়ি হলো বরিশাল। বরিশাল কোথায় আপনার বাড়ি? ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা। ভোলা, ওনার বাড়ি ভোলা। কোথায় আপনার ঠিকানাটা? থানা হয়েছে লালমোহন, জেলা ভোলা। লালমোহন, জেলা হয়েছে ভোলা। দেখুন ওনার সরঞ্জামগুলো দেখুন, যন্ত্রপাতিগুলো কত যত্ন করে রাখে। এই যে দেখুন এগুলোরে, এই যে জিনিসগুলোরে উনি একটু পর করে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখে। দেখেন লাগে যেন একদম নতুন। এই যে দেখুন এই যে সরঞ্জামগুলো দেখেন, এখানে বিভিন্ন ধরনের আপনার ক্রিম আছে, বিভিন্ন ধরনের লোশন আছে, সব ধরনের। কি কি ক্রিম আছে? মেসেজ ক্রিম আছে। এই যে দেখুন ওনার হাতিয়ারগুলো, চুল চুল কাটানোর সময় চুলে কি কি দিতে হয়, কি কি অনেক কিছু আছে। আবার এখানে বসে আপনি পত্রিকা পড়তে পারবেন,
যদি কাস্টমার বেশি থাকে এইখানে বসে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। উনি প্রতিদিন পত্রিকা রাখে, এই যে দেখুন উনি প্রতিদিন পত্রিকা রাখে। বাইরে একটা টুল, গাইজ দেখতে থাকুন রতনবাবু সেলুন। আসসালামু আলাইকুম গাইজ, এই হলো আমাদের রতনবাবু। দেখুন এই হলো রতন কাকুর সেলুন। উনি এখন ওনার যন্ত্রপাতিগুলো ঠিক করতেছে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিন এক কাস্টমার চলে যাওয়ার পর পরে এক একটা কাস্টমার চলে যাওয়ার পর পরে উনি এটাকে পরিষ্কার করে স্যাভলন দিয়ে। দেখুন ওনার দোকানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কোথাও চুল টুল নেই। যখন দুইটা কাস্টমারের চুল কাটা হয়, সরি তিনটা চেয়ারে যখন তিনটা কাস্টমার চুল কাটে, তখন উনি সাথে সাথে কাস্টমার চলে যাওয়ার পর পরে সাথে সাথে এই দোকানটা পরিষ্কার করে ফেলায়। উনি দেখুন, তো ওনার সেলুনটা হলো কি আমি আপনাদেরকে বলি, তালতলা বাস স্ট্যান্ডে নেমে সরকারি কোয়ার্টারের এদিকে আসলে ওনার সেলুনটা পাইবেন। ওনার সেলুনের সামনে হয়েছে উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়, সাভার গণপূর্ত বিভাগ 2। আমি ওনার দোকানের পাশে একটা লন্ড্রি দোকান আছে, এই যে সেই দোকানটা আবুলের লন্ড্রি দোকান, এই যে দেখুন। আর ওনার দোকানের সামনে আছে, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, সাভার গণপূর্ত উপবিভাগ 2। মেন রাস্তা থেকে অল্প একটু আসলে ওনার দোকানটা, এই যে দেখুন মেন রাস্তাটা। এই মেন রাস্তা থেকে অল্প একটু আসলেই রতন কাকার দোকানটা, এই সেই রতনবাবু। দেখুন খুব যত্ন সহকারে উনি কাজ করতেছে সেলুনের।